আরে না রে ভাই, আমি গেছি খাসি কিনবে। আর আমি তো ঠ্যাংটা সন্নি কই দেখিনি যে এর কাটে নাই, বিচি কাটে নাই। এখন পরে দেখি যে শালা বিচি কাটে নাই, আর বিচিটা বড়। কোরবানির জন্য খাসি কিনতে গিয়ে ভুলবশত পাঠা কিনে বিপাকে পড়েছেন এক যুবক। তার স্ত্রী ছাড়তে চাচ্ছেন সংসার। এ নিয়ে অনেক হট্টগোলের মধ্যে আমরা বিস্তারিত জানবো তাদের কাছে। আচ্ছা ভাই, আপনি তো এই পাঠাটা কিনে এনেছেন হাটের থেকে, হ্যাঁ আর আপনার স্ত্রী নাকি খুব রাগারাগি করতেছেন তার জন্য। হ্যাঁ, রাগারাগি আপনি কি করতেছে। পাঠা কিনতে গিয়েছিলেন? আরে না রে ভাই, আমি গেছি খাসি কিনবে। আর আমি তো ঠ্যাংটা সন্নি কই দেখিনি যে এর কাটে নাই, বিচি কাটে নাই। এখন পরে দেখি যে শালা বিচি কাটে নাই, আর বিচিটা বড়। তো আমি যদি এই ঠ্যাংটা ফাঁক করে দেখতাম তাহলে এই বুলডগ করতাম না। আমি খাসি মনে করি তুমি কি কিনে নিয়ে আসি। গন্ধটা শুকেও বুঝতে পারো না এরা পাড়া না খাসি? গন্ধ শুই কেমনে বুঝবো? কারণ তোমার আর গন্ধ এর গন্ধ একই রকম, এই জন্য টের পাইনি। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার এই পাঠার গন্ধ আর আপনার স্ত্রীর গন্ধ একরকম? ওই ওইলো আর কি, বোঝেন নাই? আপনার স্ত্রী তো আপনার সংসার ছেড়ে চলে যেতে চাইছেন, তাহলে এটা কি সমাধান দিবেন আপনি? এখন সমাধান আর বোর কাছে মাফ চাওয়া লাগবে। এখন এই বয়সে যদি বউ চলে যায় এই, তা আমার মান সম্মান থাকবে। আমি তুমি বলতে এটা করি কি গেলে কইলা? কি বুঝাইলা? না। আমার গন্ধ আর পাড়ের গন্ধ একরকম মানে? না হইছে আচ্ছা, কি, সেটা ভুলবশত বলে ফেলেছে, এখন কি কি করবেন? এটা তুমি বিক্রি যে খাসি চিনো না, পাড়া চিনো না, তোমার লাগে কি সংসার করা যায়? হ্যাঁ? যেহেতু একটা ভুল করিয়া লাইছে ভুল অন করিয়া থাইগা, লাইছে, মাপ তো যেহেতু চাইতেই পাড়াই না হবে। লাইছে তো পাড়ার মাংস আর এই খাসির মাংস তো একই। প্রয়োজনে খাটা আবার বিক্রি করে আবার পাঠা বিক্রি করে খাসি কিনে আনা যাবে। আমি আঙ্কেলের কাছে একটু জিজ্ঞেস করি, আপনার ছেলে খাসি এবং পাঠার মধ্যে পার্থক্য বোঝে না, এটা কেমন কথা? আসলে আমার ছেলে হলে যে আমি সাপোর্ট করুম তা না, আমার ছেলে এমন একটা ব্যাককল, হ্যাঁ, পাঠার কোনটা খাসি এটা বুঝে না, পাঠার বিচিটা এত বড় বিচিটা খেল নেই ওর, ওইটা দেখবো না? আমি জীবনে দেখছি, হ্যাঁ, ওর কি চোখ নাই? আমি পাটা কাটা দেখছি আমি। আচ্ছা, এখন একটা ভুল করে ফেলেছে। বিচি কাটা দেখছি। আচ্ছা ম্যাডাম, আমি তোমার দেখাইতেছি। যাই, আমি তো এখন বুঝলি। আহারে আচ্ছা যাক, ইয়ে, এই, বউ অভদ্র মহিলা সাংবাদিক কইছে। আচ্ছা শুনুন, আপনাকে টাকা গেছে এখানে। আপনাকে দেখাতে হবে না, উনি যে ভুল করেছে উনি নিজেই সংশোধন করে নেবেন। এই খাসি প্রয়োজনে পাঠাটা বিক্রি করে একটা খাসি কিনে আনবেন। না আমি এটা তো কুরবানি দেবো। আমি মনে হচ্ছে না আল্লাহর রাস্তায় যদি কুরবানি দিই, পাঠা কুরবানি হবে লয়, পাঠাও তো কুরবানি হবে, পাড়া কুরবানি সমস্যা দিবি? নেই। তুই পাড়া কুরবানি দিবি? পাড়া কুরবানি দেয় হিন্দুরা, আছে কালী পূজাতে পাড়া কুরবানি দেয়। আমরা কি তাই করব? আমার কথা হলো, আপনি আপনার স্ত্রী পাঠা পছন্দ করছে না, যার জন্য আপনি খাসি কিনবেন। প্রয়োজনে পাঠাটা বিক্রি করে তারপরে খাসি কিনে কোরবানি দিবেন। আচ্ছা হইলো, হ্যাঁ আপনি যখন কইছেন একজন সম্মানিত ব্যক্তি হইলো। আচ্ছা, আপনার স্বামী যদি পাঠাটা বিক্রি করে খাসি কিনে, তাহলে তো আপনি এই সংসারে থাকবেন। তাহলে থাকবো, কিন্তু হে মানুষ কিনবে না, কিনবে না। কেন? আব্বা, আম্মা। আচ্ছা আন্টি, আপনি আপনার ছেলেকে বুঝিয়ে এই বিষয়টা সমাধান করে ফেলুন। দেখি কালকে হাটের দিন তো এই পাঠাটারে দিয়া ছেলের আবার হাটে পাঠাই দিমু, এটা বেচে আবার এটা খাসি আরে কিনে এটার আনবো। গন্ধে মনে করেন এলাকা তামা হয়ে যাচ্ছে, এটা কতক্ষণ পর পর এই সিল্লা সিল্লিয়ে তো মানুষও ঘুমাইতে পারতাছে না, এটা কোনো কথা? আচ্ছা ঠিক আছে, পাঠার হচ্ছে সহজাত প্রবৃত্তি। যে যেরকম যে যার যেটা অভ্যাস সেটা সে করবে। তো একটু বিনোদনের জন্য আমরা এই পাঠা এবং খাসি নিয়ে একটি ছোট্ট নাটিকা বানালাম। আসলে বিষয়বস্তু এটার তেমন কিছুই না, শুধু এটুকুই যে কিছু মানুষ এখনো আছে খুবই সহজ সরল, যে কিনা পাঠা এবং খাসির পার্থক্য বোঝে না। সম্মানিত শুধু আপনারা ভালো থাকবেন। আপনারা কিন্তু অবশ্যই পাঠা এবং খাসির পার্থক্য বোঝেন, আপনাদের কোনো দোষ নাই, দোষ হচ্ছে সব ফরহাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।